বুদ্ধি আছে। গতকাল রাতে দেখলাম ম্যাম, আগের ভিডিওগুলো দেখলাম। আচ্ছা, নয়ন কোথায় গেল? ওর একটা ছিল যে ইমেজ ট্রেস সে ভুলে গিয়েছে, আবার ইমেজ ট্রেস কিভাবে করবে। আচ্ছা যাই হোক, সাকিব জি ম্যাম। পরে পেরেছিলেন ইমেজ ট্রেস করে ইলাস্ট্রেটরে কাজ করতে? ম্যাম তারপরে ফটোশপ দিয়ে করছি, ইলাস্ট্রেটর আর ইলাস্ট্রেটরও তো সহজ, আবার ফটোশপে গিয়ে। আচ্ছা চলেন দেখি। ম্যাম ইলাস্ট্রেটরে মনে নাই তো, তারপরে আর প্রসেসটা লিখে দিয়েছি, তারপরে পারেননি? জি ম্যাম। প্রসেসটা পুরোটা লিখে দিলাম যে কিভাবে কি করবেন, এরপরও পারেননি? ও তখন যখন দিয়েছেন ম্যাম, তখন আর কি আমার লোগো তৈরি করা শেষ, পরে আর কি পরে আর যায় নাই আবার। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি আজকে করে দেখাই। আর নয়ন হয়তোবা চলে আসবো, হয়তোবা নেটে প্রবলেম হচ্ছে, ও এতক্ষণ ছিল, ও আসলে দেখে নিল। মানে আপনার এবং নয়নের দুজনের রিকোয়ারমেন্ট একই, আমি একসাথে আর কি দেখাতে পারবো। ওকে, ইলাস্ট্রেটর অন হোক। কি বড় বড় বাস পড়ছে, ভয় করছে। নেটের লাইন কানেকশন দেওয়া, পিসি অন করা। ম্যাম এখন এই পিসি চালাইতে মনে হয় স্টেবিলাইজার লাগানো লাগবে, যে অবস্থা হইছে। না সত্যি একটা ইউপিএস খুব ইমার্জেন্সি। গরিব মানুষ ভাই, কি করব, একটা হলে আরেকটা হয় না। ইলাস্ট্রেটর কি ব্যাপার, অন হয় না কেন? একটা ইমেজ দেন কেউ। ম্যাম যে কোনো একটা পিএসডি নেন, যে পিএনজি নেন, তাহলেই তো হবে। দিছি পিকচার। পিকচার দিয়েছেন? কোথায় দিয়েছেন? হোয়াটসঅ্যাপে দিয়েছি। হোয়াটসঅ্যাপে দিলাম, পাবো কিভাবে? আচ্ছা আসেন এখান থেকে আসি। সঞ্জিতা ম্যামের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্লাস হচ্ছে সঞ্জিতা ম্যাম থাকেন, আমাদের সাকিব এবং হচ্ছে মিস্টার নয়ন।
সবই জেপিজি। ম্যাম আমার কাছে আছে একটা, দিব? হ্যাঁ, এই যে চ্যাট বক্সে লিংক দেন। লিংক আছে? না ম্যাম, লিংক তো নেই। লিংক আছে, দিচ্ছি। লিংক দেন, আমি জাস্ট অন করে নেব এটা। এটাকে আমি কপি করে নিয়ে যে ইলাস্ট্রেটরে সাকিব হচ্ছে পিএনজি ইমেজ দিতে দিতে আমি এটা জাস্ট একটু কাজ করে আসি। সাপোজ আমি এই ইমেজটাকে নিতে চাচ্ছি, বাট ইমেজটাকে ভেক্টর ফাইলে কনভার্ট করতে চাই, অথবা কালার চেঞ্জ করতে চাই, এরকম কিছু একটা করব। দুইটা অপশন আছে, প্রপার্টিজটা অন করি। দুইটা অপশন কি কি? অবশ্যই সিলেক্ট থাকতে হবে। নয়ন এবং সাকিব দুইজন ভালো করে দেখেন, সাথে সঞ্জিতা ম্যামও। ইমেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে ডান পাশে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, ইমেজ ট্রেসটা সিলেক্ট ক্লিক করে এরকম অপশন আসবে, অথবা উইন্ডো থেকে ইমেজ ট্রেস, যেটাই নিয়ে আসেন না কেন, উইন্ডো থেকে ইমেজ ট্রেস আনলে অনেকগুলো পার্ট চলে আসে। যে অ্যাডভান্সটা অ্যাক্টিভ করি, অনেকগুলো পার্ট আসে। এই যে এই ইমেজ ট্রেসে যে পার্টগুলো পেয়েছিলাম সেগুলো পাবো হচ্ছে যে এখানে। সরি, জানি যে প্রিসেটে যাই, যে প্রিসেটে আসলে এই অপশনগুলো সব এখানে পেয়ে যাব। এখন আপনি কি চাচ্ছেন, আমরা কি চাই, প্রত্যেকটাই আলাদা আলাদা কাজ করে। ইমেজ ট্রেসে যাই, হাই ফিডেলিটি ফটো, মানে হচ্ছে এই জায়গায় যে কালারগুলো আছে সবগুলো কালারকে ঠিক রেখে যে পার্ট বাই পার্ট ভাগ করে সে হচ্ছে এটাকে ভেক্টরে কনভার্ট করবে। লো ফিডেলিটি ফটো মানে হচ্ছে কালারগুলোকে মোটামুটি রেখে সে এটাকে ভেক্টর করবে। 3টা কালার রাখবে, 6টা কালার, 16টা কালার। এখন এখানে শুধু সাদার কালোই আছে, আর কোনো কালার আছে দেখি তো আমি। 6 কালার্স যদি করি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই কিন্তু থাকবে। দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হয়েছে। কন্ট্রোল জেড ব্যাকে যাই, ইমেজ ট্রেস সব ঠিক থাকবে। আমি চাচ্ছি এখানে যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, আমি এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগোতে কনভার্ট করি, যে ওরা যা আছে তাই থাকুক। দেখেন এখান থেকে হিজাবের নিচে লেখাটা চলে গিয়েছে। আপনি কি এরকমটা চাচ্ছেন? আবার অন্যটা যদি দিই হাই ফিডেলিটি ফটো, দেখেন কি হয়, এরকম থাকবে। মানে মোটামুটি সবই একরকম থাকবে। আমি জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো করে নিলাম, আমার এই আইকনটা প্রয়োজন। ওকে, এখান থেকে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করে দেওয়ার সাথে সাথে এটা এখন গ্রুপ হয়ে গেছে। কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপটাকে ভেঙে দেই। ভেঙে দেওয়ার পর আপনার কি প্রয়োজন সেটাকে রাখেন, বাকিগুলোকে ডিলিট করে দেন। আমার এতটুকু আর প্রয়োজন নেই, ডিলিট। ফেসটার প্রয়োজন নেই, এই পার্টটা যদি চান রাখতে পারেন, যে এগুলোর কালার আমরা চেঞ্জ করে দিলাম। যে আমি এই হিজাবের শিফট সিলেক্ট করি, এইটার কালার ধরেন দিলাম এরকমটা, যে এই কালারটা দিলাম, এইটাকে ধরেন দিলাম আর একটু হালকা লাইট কালার করে দিই, এটাকে দিলাম ধরেন আর একটু হালকা, এইটাই। আচ্ছা, একটু পর পর 2 সেকেন্ড পর পর বাজ পড়ছে, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় সরি, হ্যাঁ আগে থাকতেই বলে রাখি। তো এই যে আমি এখন কি করতে পারলাম, কালার চেঞ্জ করতে পারলাম। আমার কাজ শেষ। কন্ট্রোল জি গ্রুপ করে দেব। চাইলে এই ফেসে এইটাকে আমি নিয়ে যাই, তখন এই যে ফেসের কালার। আবার আপনি চাইলে ফেসের যে আমি ডিলিট করে দিয়েছিলাম, ডিলিট না করে দিয়ে কি করতে পারেন, ফেসটাকে রেখে কন্ট্রোল জেড, এই যে ফেসটাকে রেখে দিলাম, তখন আপনি এই ফেসের কালারও চাইলে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। যে ফেসের কালারটা আমি এরকম একটা কালার দিলাম, এই অপশনটা থাকলো। আর হচ্ছে বাকি এগুলোর কালার চেঞ্জ করে দেব, পিঙ্ক কালারের হিসাব,
এখান থেকে আসি, এটাকে একটু লাইট ডার্ক করে দিই, এই পার্টটাকে আরেকটু ডার্ক করে দিই। আর এগুলাকে আমি শিফট ধরে সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এটা কালার বানান দিলাম এরকম। যে আমার হিজাবটাকে আমি এইভাবে ক্রিয়েট করলাম, এটা নিয়ে আসি, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এরপর আপনি এখানে লিখেন যে কি হিসাব ফ্যাশন ওয়ার্ল্ড। ফ্যাশন ওয়ার্ল্ডটাকে আমরা একটু জাস্ট এখান থেকে এটাই করে দিলাম, কালারটা চেঞ্জ করে দিই। তো এরকম একটা ধরেন আপনি লোগো ক্রিয়েট করে নিলেন। ওকে, এখানে আসি, মিস্টার সাবিক আমার নেট কানেকশন চলে গেছে। এক্সট্রিমলি সরি। ম্যাম এইভাবে তো আর এইভাবে কাজ করতে পারলে তো আর পিএনজি দরকার নেই, যে কোনো ব্যবহার করা যায়। হ্যাঁ, আপনি যে কোনো ইমেজকে নিয়ে এসে এখন ফটোশপে খুব সহজে কি করা যায় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে পিএনজি তে কনভার্ট করতে পারছি, বাট ইলাস্ট্রেটরে কিন্তু এটা পসিবল না। ব্যাকগ্রাউন্ড রিমুভের কোনো টুলস আমাদের কাছে নেই। ইরেজার টুল আছে, সিজার টুল আছে, আসলে ওগুলো ভাগ কাটাকাটি করার জন্য। তো আমরা ট্রেস করে কাজটা করতে পারি, বাট সব সময় কিন্তু এই কাজটা হবে না, পসিবল হবে না। সব সময় আমরা কি করতে পারবো না, চেষ্টা করলেও পসিবল হবে না। সাকিব কষ্ট করে আরেকবার যদি লিংকটা দেন ভালো হয়, কারণ আমার তো চলে গিয়েছিল। মানে ওটা আর লেটারের পিএনজি ফটো ছিল একটা, ওটা দিব। হ্যাঁ আচ্ছা, আর লেটার আমি লিখে আনি। আর লেটার না, আমরা যে কোনো একটা লেটার।
এটা কি আমি দেখি এটা পিএনজি কিনা। এটা পিএনজি না, কি ব্যাপার আজকে পিএনজি হয়েছেটা কি, আসে না কেন? এই যে পেয়েছি, রাইট বাটনে ক্লিক, সেভ ইমেজ, ডেস্কটপে সেভ করি। ওকে, চলে যাই ইলাস্ট্রেটরে, ডেস্কটপে যাই, ড্র্যাগ করে নিয়ে আসি ইলাস্ট্রেটরে। হাবিব স্যার, জি ম্যাম বলেন। এমবেড করে দেই। হোয়াটসঅ্যাপে নয়ন আপনার নাম্বারটা চেয়েছে, একটু নাম্বারটা দিয়েন কাইন্ডলি। হ্যাঁ, মেবি গ্রুপে অ্যাড আচ্ছা। করব, নাম্বারটা দিয়ে দিন। ম্যাম এমবেড না করলে সমস্যা কি? এমবেড না করলে সমস্যা হবে, সাপোজ আমি এই জিনিসটা কাজ করলাম, কাজ করার পরে এমবেড করিনি, দেখান এমবেড না করলে আসলে সমস্যাটা কি হয়। আমি এটা কাজ করলাম, এমবেড করিনি, কন্ট্রোল সব কাজটা শেষ করে কন্ট্রোল এস সেভ করে রাখি। ডেস্কটপে সেভ করলাম, এই নামে সেভ করি। ওকে, সেভ করে রাখলাম। হ্যাঁ, ক্লোজ করে দিই। এখন আমি কোন সফটওয়্যারে এটা কাজ করছি, 2019, ঠিক আছে? তো এই ফাইলটা সাপোজ আপনি অন করছেন 2020, রাইট? অথবা অন্য কেউ অন করছে যে CS6 ইউজ করে। প্রবলেমটা হবে কি, যারা CS6 ইউজ করছে বা আমার সফটওয়্যারের চেয়ে একটু লো সফটওয়্যার, তারা যখন এই ফাইলটাকে ওপেন করবে, ওপেন করার পর তাদেরকে মিসিং দেখাবে, যে এই যে ইমেজটা মিসিং দেখাবে, এরপরে কিছু টেক্সট মিসিং দেখাবে, কিছু কিছু ফাইল হচ্ছে মিসিং হয়ে যাবে। আবার আমার সফটওয়্যার থেকে যার আপডেট সফটওয়্যার, সে যখন অন করবে তার ওইখানেও কিছু মিসিং আসবে। তখন হবে কি, এই ইমেজটা হয়তো বা নাও থাকতে পারে, ইমেজটা মিসিং শো করবে। আপনি 52 ব্যাচের মেবি এটা হচ্ছে এই 3-4 দিন আগে একটা সেলিমের যে প্রবলেম হয়েছে, সে অনেক দিন আগে একটা লোগো করেছিল, ইমেজে নিয়ে আসছে, ইমেজ এমবেড করেনি। পরে কয়েকদিন পরে সে যখন এটা ওপেন করেছে, ওপেন করার পর এখন এটা প্রবলেম করছে না, বাট প্রবলেম করবে ইন ফিউচারে। 2-3-4-5 দিন হয়ে যাবে, এরপর দেখবেন এটা যখন অন করবেন এই ইমেজটা খুঁজে পাবেন না, এটা আর ইলাস্ট্রেটর নিতে পারবে না। সো আপনাকে অবশ্যই এমবেড করতে হবে, তা না হলে কাজ করবে না। ইমেজটাকে নিয়ে আসলাম, ইমেজ ট্রেসে চলে যাই। এখানে সুবিধা কি, একটা কালার আছে, সলিড একটা কালার। কি কালার আছে? ব্ল্যাক। এই জন্য আমি সরাসরি ব্ল্যাক এন্ড হোয়াইট লোগোতে কনভার্ট করে নিতে পারছি। যদি একটা কালার না থাকতো, ব্ল্যাক না থাকতো, তাহলে কি প্রবলেমটা হতো, যে একটাতে কনভার্ট করে এক্সপান্ড করি, কন্ট্রোল শিফট জি দিয়ে ভেঙে দেই, ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেই, ডিলিট ডিলিট। এখন আপনি এটার কালারটা যে কোনো কালারে কনভার্ট করে নিতে পারেন।
ক্লিয়ার মিস্টার সাকিব? জি ম্যাম। আর যদি মাল্টি এখন কালার, থেকে পিএনজি ফটোর পেছনে দৌড়ানো লাগবে না ম্যাম, সব এইভাবেই করবো। যদি এমন হয় যে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কালার আছে তখন কি করব? তখন কিন্তু আপনাকে যে ফিডেলিটি ফটো টটো এগুলো দিয়েই কাজ করতে হবে। ওকে ম্যাম। ঠিক আছে? তো নয়নের প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। যে ইমেজ নিয়ে এসে আমরা এই যে ডান পাশ থেকে কি করতে পারি, যে কোনো ইমেজকেই ট্রেস করে নিতে পারবো। আর কারো কোনো কন্ডিশন? সঞ্জিতা ম্যাম বুঝতে পেরেছি? এখন প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করেন তাহলে। বলেন আর কি দেখবো? সাকিব, হাবিব স্যার আপনার কি খবর? ক্লায়েন্টের কি খবর সেটা বলেন। হাবিব স্যার, পিসি একটু পর পর শুধু রিস্টার্ট হচ্ছে। আপনাকে নিউ জয়েন দেখাচ্ছে যে আপনি নতুন জয়েন করছেন। হ্যাঁ, একটু পর পর নেট কানেকশন যাচ্ছে আর আসছে, দ্যাটস ওয়াই। আমি তো 2 মিনিট ধরে আপনাদের কথা শুনতেই পাচ্ছিলাম না। হাবিব কোথায় চলে গেছে? আবার জয়েন করছে। জয়েন করেছে? ওকে। হাবিব স্যার আপনার ক্লায়েন্টের কি খবর? সরি ম্যাম, ওই যে কারেন্ট চলে গেছিল তো, তারপর আবার ওই জেনারেটর অফ হওয়ার পর আবার লাইন বন্ধ হয়ে গেছিল। বুঝতে পেরেছি, আচ্ছা সমস্যা নেই। ওই ক্লায়েন্টের কাছে 1 সপ্তাহ সময় নিছি, তো করা শুরু করবো আর কি, এখনো শুরু করিনি। উনি ওনার ই কমার্স ওয়েবসাইটের লিংক দিচ্ছে, লিংক থেকে হচ্ছে লোগো টোগো নিতে বলছে। আর ওনার কালার থিম হচ্ছে আপনার সবুজ আর হচ্ছে হলুদ। আচ্ছা আচ্ছা, সবুজ হলুদ দিয়ে তো মনে করেন যে ডিজাইন করলে বোধহয় এটা ফুটবে না, আমার যা মনে হচ্ছে। এখন বুঝতেছি না এটা কি করবো। এখন না না ওই থিমেই তো হাবিব স্যার অনেক সুন্দর কালার, বিলিভ করবেন না, আমি গ্রিন এবং ইয়েলো কালার দিয়ে করেছি, খুব সুন্দর একটা কালার। এবং আপনি বিলিভ করবেন না, আপনি লোগো ক্রিয়েট করেন অথবা যে কোনো কিছু ক্রিয়েট করেন, খুব ভালো ফুটবে, টেনশন নিয়েন না। বিনা ড্রেস পরে আপনি যদি সেটা সুন্দর লাগে, লোকে এমনিতেই সুন্দর লাগে। এই যে আমি আপনাকে দেখাই, আমার আমি আপনাকে একটু লিংকটা দিই ওনাদের ওয়েবসাইটে, আমি শেয়ার করি, তাহলে আপনার হয়তো একটা আইডিয়া বা সাজেশন দিতে পারবেন। হ্যাঁ দেখি, এই কি লোকাল কাজ নাকি ফ্রিল্যান্স? লোকাল। লোকাল। আচ্ছা,
আচ্ছা আমি তো ভাগ্য আবার অ্যাটাক করতেছে মোবাইলের উপর, খুব চিন্তায় আছি। বয়স কত? বয়স হচ্ছে 3 বছর। এই জন্যই বেশি অ্যাটাক হবে। এটা বাকি শুনি। আচ্ছা এক সেকেন্ড। ওকে, আমি আপনাকে দেখাই। হ্যাঁ হ্যাঁ, অনেক বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে যাও। ম্যাম লিংকটা দিয়েছি আমি হোয়াটসঅ্যাপ। আচ্ছা ওকে। হোয়াটসঅ্যাপে দিয়েছেন? ও মাইকি বন্ধ, আমি এমনি কথা বলছি। এই যে গ্রিন আর ইয়েলোর মধ্যে যখন আপনি ডিজাইন করবেন, এটা যখন ব্ল্যাক কালারের ফুটে উঠবে অনেক সুন্দর লাগবে, বিলিভ করতে পারবেন না। মানে ইয়া করলে আর কি ফুটবে, যিনি বলি আমরা ওটা মক আপ করলে আর কি। মকআপ ছাড়াও ভালো লাগবে। আমরা এখানে চলে যাই। ফ্রি ভাই আমারই মার্ট ফাইল ইমেজ পিক, কোথায় ফাইলে যাই, লোগো পোস্ট ইমেজ না পোস্ট লোগো, বলো। হ্যাঁ কি আচ্ছা, এই যে দেখেন প্রিভিউটা অন করি। এই পাশে অনেকগুলো কালার কম্বিনেশন ছিল, তার রিকোয়ারমেন্ট অনেকগুলো ছিল যে আপনি কয়েকটা কালার করে দেখেন, শ্যাডো অ্যাশ শ্যাডো, ব্ল্যাক এন্ড হোয়াইটে, ইয়েলো এবং ব্ল্যাকে, রেড ব্ল্যাকে, এরকম অনেকগুলো কম্বিনেশন ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার এটা কিন্তু একদম নর্মাল মানে রিয়েল ইমেজ, আর এটা হচ্ছে পরে তাকে মক আপ করে দেখানো মক আপের ইমেজ। সো আপনি যখন নর্মাল ইমেজই করবেন দেখতে কিন্তু অনেক ভালো লাগবে, টেনশন করবেন না, দেখুন খুব সুন্দর হবে। আবার হচ্ছে ওদের কভার ফটো, বাংলাদেশের ক্লায়েন্টের যে চয়েস, মানে আসলে ডিজাইনের যে আর্টটা ওটা তো বুঝতে চায় না, এটা হচ্ছে একটা সমস্যা। এটা ঠিক। ওরা বলবে বেশি কালার নাই কেন, বেশি ইয়া নাই কেন, একটু জাঁকজমক ওরা মানে অনেকেই দেখবেন যে একদম লাইট মানে ডার্ক কালার ইউজ করে, যে জাঁকজমকপূর্ণ হতে হবে। ভাই দেশি বাইরে বলবেন, আমরা ভাই খেত খাবার না, আমরা ভালো ডিজাইন না ভাই ওগুলো বললে আবার মাইন্ড করবে, ওগুলো বলা যাবে না। না এটা প্রয়োজন নেই, ও জাস্ট মজা করছে। টাকা হতে দেয় না ভাই, 3 ভাগের 1 ভাগ টাকা হতে দেয় না তারা। আমরা শুরু থেকে আমাদের আসলে কাজ পাওয়াটাই বড় কথা, টাকার চিন্তা আসলে পরে করতে হবে, পরে করতে হবে, 2-3 বছর পর। আপনি এক্সপার্ট হইলে আপনার ইনশাআল্লাহ কাজের অভাব হবে না। কাজের অভাব হবে না, আবার দেখবেন ঠিকই যে এখন আমি আমাদের শুভম ভাই প্রোফাইলটা শেয়ার আমি নিজেই তো তাকে পাইনি, স্যালারি শুভম একটু আমাকে পাইতে হবে।
তার পার্সোনাল প্রোফাইলে কিছুই নেই। দেখছি ফলো করি তো দেখে পাই। ওয়াটারমার্কেট ওয়াটারমার্কেট পেজে গেলে তো সব থাকে। আমারই ফিল্ডটা দেখো, আমি ফিল্ডটা দেখো। দেখাচ্ছি ভাই, আমাকে যেতে দিন। নেট স্লো হয়ে গিয়েছে। 53 ওয়েস গোভলো মানে কি? সে কি কাজ করে? গোভলো এটা তো একটা ই-কমার্স সাইট, হ্যাঁ, বুঝতে পেরেছি। গ্যাজেট ট্যাজেট সবকিছু পাওয়া যায়। ওনার সাথে একটা কোর্স করেছিলাম আমি, এটা হচ্ছে ই-কমার্সের উপর। আচ্ছা। ই-ক্যাপ থেকে কোর্সটা করানো হয়েছিল, এটাও গভর্নমেন্টের প্রজেক্ট ছিল আর কি, গভর্নমেন্টের অর্থায়নে। তো ওইখানে আর কি পরিচয়, এখানে যারা হচ্ছে যারা ই-কমার্স নিয়ে বিজনেস করতে চায় তাদের জন্য কোর্সটা ছিল, বুঝতে পেরেছি। ওইটা করেছিলাম ওখানে আর কি পরিচয়। গুগলের মতো করে একটু আর কি পার্টটা রেখেছি, মোটামুটি গুগল। লেগে থাকেন ওনার সাথে, অনেক কাজই মনে হয় পাওয়া যাবে, কারণ এই যে ইমেজ রিলেটেড অনেক কাজ আছে। আপনি লোগোটা ওনার জন্য কি করতে পারেন? উনি হচ্ছে থিম কিছু বলেছে যে কি থিমের মধ্যে হবে? ওনার কোনো রিকোয়ারমেন্ট নাই, ওনাকে বলছিলাম ওনার কোনো রিকোয়ারমেন্ট নাই, জাস্ট ওয়েবসাইটের ইয়েটা দিছিল, এটা নিজের মতো করতে। দেখে তুমি করো। আচ্ছা, ওকে। আপনি হচ্ছে উনি এইটা থেকে আমরা যদি নিই, এখন শুধু সে হলো আর হচ্ছে গ্রিন কালারটা চাচ্ছে, আর কোনো কালার চাচ্ছে না। জি জি। আপনি তাহলে এটার মধ্যে আমি ভাবছি 2-3টা ওনাকে স্যাম্পল দিব, হ্যাঁ, তাহলে অবশ্যই বেটার হয়। অবশ্যই। আপনি হচ্ছে মিনিমাম 3টা, এর বেশি যদি হয় 4টা থেকে 5টা করে রাখেন কাজ করে। যেমন এরকম করতে পারেন, যেহেতু তার ই-কমার্স সাইট ডেলিভারি টাইপের হবে, ই-মার্ট টাইপের, তাই না? যে কেউ কিছু অর্ডার করলে সেটা ডেলিভার করবে, তো ডেলিভারি যেই সিম্বল থাকে, ওই যে ক্যারি, ওটাকে কি বলে, বাজারগুলো যে আমরা এসে যাই, মার্ট গুলো আছে না, ওইরকম টাইপের দিয়ে। হ্যাঁ, তারপরে যে শপিং ব্যাগ, উনি এইটাতে শপিং ব্যাগ ইউজ করেছে। আপনি একটু জাস্ট গোভলোটাকে স্টাইলিশ একটা ফন্ট দিয়ে হচ্ছে, ফন্টটা হচ্ছে স্টাইলিশ বলতে এমন না যে পেঁচানো টেচানো না, বাট স্ট্যান্ডার্ড যে ফন্ট গুলো আছে, সুন্দর একটা ফন্ট দিয়ে কালারটাকে চুজ করে দেখেন কিভাবে করা যায়। আচ্ছা ম্যাম, আজকে একটা স্ট্রাকচার বানাই ফেলতে হবে। আর আমি আপনাকে যেটা বলেছিলাম যে 7 দিন, তো 7 দিনে আসলে 3টা জিনিস করতে গেলে আপনার প্রাইসে একটু কমে আসবে। যদি একটু কম সময় হতো তাহলে আবার একটু বেশি প্রাইস নেওয়া যেত, কারণ আপনি যে ম্যাডাম, আমি ভাবছিলাম 7 দিন দিয়ে মানে উনি হয়তো বা নেগোশিয়েট করবে 7 দিন কেন ইয়া, তো উনি আর কি কিছু বললো না, আচ্ছা শুরু করেন। তো আমি ভাবলাম যে ওনার আসলে টাইম সেন্সিটিভ কোথায় উনি না, যে ওনার খুব তাড়াতাড়ি লাগবে এমন না, তো আমি ভাবলাম যে রিল্যাক্সেই করি, সমস্যা কি, আচ্ছা, এখন যদি ভালো জিনিস দিতে পারি। ওনার তো এখানে ধরেন নাই, লোগো তো আর চেঞ্জ করতে হবে না, লোগো চেঞ্জ করতে হবে না না, খালি ভিজিটিং কার্ড, আপনার লেটার হেড প্যাড আর হচ্ছে ইনভেলপ, এই ও, তিনটা আচ্ছা, আমি ডিজাইন। তাহলে লোগো নিয়ে চিন্তা করছি কেন? এটা করতে আপনি সময় দিলে সময় বেশি লাগবে না। লেটার হেড, জাস্ট ভিজিটিং কার্ড হচ্ছে কাজ কতটুকু, সাইজটা নেবেন, ইনফরমেশন গুলো দিবেন, আর হচ্ছে গিয়ে এখন ভিতরে যদি কোনো ক্রিয়েটিভ চায় যে একটু ডিজাইন করে দিলেন, আপনি এক কাজ করতে পারেন, ওনার কি ফ্রন্ট এবং ব্যাক সাইড দুই পার্টের ইনফরমেশন থাকবে?
এটা জিজ্ঞেস করিনি, বাট স্ট্যান্ডার্ড আমি দুটাই দিয়ে দিব, দুইটাই দুই দিবেন। পাশে দিয়ে দিব। হ্যাঁ, আপনি এক কাজ একটা করবেন, পাশে। ফ্রন্ট সাইডটা কি করবেন, হোয়াইট কালার রাখবেন। হোয়াইট কালারের মধ্যে জাস্ট লোগোটা বসাবেন মিডলে, আর নিচে হচ্ছে আপনার ওনাদের এই যে ওয়েব অ্যাড্রেসটা আছে www.govolo.com, এভাবে দিবেন। আর ব্যাক সাইডে হচ্ছে ওনার ইনফরমেশন রাখবেন, যে নাম, ডেজিগনেশন, যে ইনফরমেশনগুলো সে রাখতে চায়, এক পাশে লোগো দিয়ে। আর ব্যাক সাইডের কালারটা হচ্ছে আপনি গ্রিন অথবা ইউলোর মধ্যে রাখেন। আর ইনফরমেশন যে লেখাগুলো হবে সেগুলো ডার্ক গ্রিনে রাখতে পারেন, দুইটা কম্বিনেশন করতে পারেন। অথবা ডার্ক গ্রিন যদি আপনি ব্যাকগ্রাউন্ডের টোটালটা কালার রাখেন, ইনফরমেশনগুলো ইয়েলো কালারে দিতে পারেন যাতে ফুটে ওঠে। কম্বিনেশনটা করে দেখেন, আমার মনে হয় ভালো লাগবে। আচ্ছা, ইমেজে আসি। আমি এরকমটা বলছি যে, আর ক্রিয়েটিভ সে যদি কিছু করতে চায়, যে এরকম ক্রিয়েটিভ কিছু আছে, যেমন এই ডিজাইনটাই যদি আমি দেখি, যেহেতু লোকাল ক্লায়েন্ট, যেমন এরকম একটা ডিজাইন আপনি করলেন, যে ফ্রন্ট পেজে কিছু রাখলেন না, ফ্রন্ট পেজে এরকম একটা ডিজাইন, এটাকে আপনি একটু নিচে দিয়ে এই ওয়েব অ্যাড্রেসটা যে আছে, ওয়েব অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলেন, আর এখানে কোম্পানি নেম। ফ্রন্ট পার্টটাতে আপনি এক কালার রাখলেন, অথবা এরকম একটা স্টাইল ওরা এইভাবে দিয়েছে, আপনি অন্যরকম ভাবে আরেকটু ছোট করে বা জাস্ট সমান করে একটা স্টাইল দিয়ে দিলেন, ছোট্ট করে একটা আইকন বসিয়ে, যে এই পার্টটা ঘুরে যখন আসবে এখানে আসবে যে এইটার ছোট্ট একটা পার্ট এসেছে। ব্যাক পার্টে তার এই যে ইনফরমেশন এক পাশে রাখলেন, আরেক পাশে নাম, ডেজিগনেশন দিয়ে ছোট্ট করে লোগোটা বসিয়ে দিলেন। ব্যাক পার্টের কালারটা আবার গ্রিন রাখলেন। এরকম অনেক কার্ড পাবো দুই পার্টের, যেমন এখানেও কি করেছে, এক ফ্রন্ট পার্ট ব্ল্যাক, ব্যাক পার্ট কি রেখেছে হোয়াইট। আমি এটাই বলছিলাম যে ওদের যেহেতু লোগোটা হচ্ছে দেখেন বিভিন্ন কালারের আছে, সো আপনি ফ্রন্ট পার্টটা হোয়াইট রাখেন, হোয়াইটের মধ্যে লোগোটা ভালো লাগবে। ব্ল্যাকের মধ্যেও দেখতে পারেন, ব্ল্যাক যেহেতু তার কন্ডিশন নেই, সো আপনি ব্ল্যাক না রেখে হোয়াইট পার্টের মধ্যে রাখেন। পিছনেরটা আপনি গ্রিন কালারটা রাখলেন, গ্রিন কালারের মধ্যে এই যে ইনফরমেশনগুলো ডার্ক ইয়েলো, মানে ইয়েলো কালারটা দিলেন, অথবা ইয়েলো কালার রাখলেন পুরোটা ব্যাকগ্রাউন্ড, আর এখানে হচ্ছে গ্রিন কালারের লেখাগুলো হবে, দেখতে ভালো লাগবে। তারপরে আবার আচ্ছা ম্যাম, আমি এই যে ইনফরমেশন গুলো, যে ডেজিগনেশন, এগুলো কি ওনার কাছে চাবো না আমি ডেমো টেক্সট দিয়ে দিব, ওনারা বসাই দিবে? না না, আপনি ওনার থেকে চেয়ে নেবেন যে কি ইনফরমেশন বসাবে, নাম কি, ডেজিগনেশন কি, এটা সব ওনার থেকে চেয়ে নিতে হবে। ডেমো দিয়ে দিলে তাহলে তো সে নিজেই নিজের কার্ড বানাতে পারতো, আমাদেরকে হায়ার করতো না, তাই না? এই তো এরকম একটা ডিজাইন করে সিম্পলের মধ্যে ফার্স্টে রাখেন, তারপরে দেখেন সে কি বলে। কারণ আমি তো বলেছি যে আপনি ডিজাইন করার পরে দেখবেন অনেক এডিট আসবে, সে বলবে এটা এইভাবে না এইভাবে করেন, এই কালারটা ভালো লাগছে না, এই কালারটা দেন, লেখাগুলো ছোট হয়ে গেছে বড় করেন, অথবা লেখাগুলো বড় হয়েছে আরেকটু ছোট করেন, উপরে নিচে নামান, এরকম অনেক কিছুই আসতে পারে। যেমন এই যে একটা ডিজাইন আছে ফ্রন্ট আর ব্যাক, ফ্রন্টে সে কি রেখেছে এরকম কালার, আপনি ফ্রন্টে এই কালারটা দিয়ে মিডলে ইয়েলো কালার দিলেন, যেহেতু সে ইয়েলো আর ব্ল্যাক বলছে, হালকা একটা ইয়েলো কালার দিয়ে, অথবা এখানে হোয়াইট রাখলেন, এই দুটো গ্রিন থাকলো, লোগোটা বসালেন, আর এখানে এসে দুই পাশে ইয়েলো দিয়ে মধ্যে গ্রিন দিয়ে ইয়েলো কালারের লেখা, অথবা দুই পাশে হোয়াইট থাকলো একটা, মানে কি আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করেন। আর লেটার হেড যে আছে, লেটার হেডে তো অত ডিজাইন নেই, জাস্ট আপনি সাইজটা নেবেন, সে কত সাইজের লেটার হেড বানাবে, অবশ্যই সাইজ এগুলো সব জিজ্ঞেস করে নিতে হবে, হ্যাঁ, তার থেকে জেনে নিতে হবে। আপনি লেটার হেডের সাইজটা মেজারমেন্ট করে, এরপরে হচ্ছে একটু হালকা সিম্পলের মধ্যে ডিজাইন দিবেন, মধ্যে যাতে জায়গাটা ফাঁকা থাকে। আর ইনভেলপ তো ডিজাইন পারবই। ওকে, জামারি মার্ট, চলে যায় আমারি মার্টে। তার কন্ডিশন ছিল এরকম, মানে তবে ভাইয়া হচ্ছে মোটামুটি ভালো, সেও ডিজাইন জানে, তার লোগো ডিজাইন করে দেওয়া, আরো কাভার ইমেজ আছে অনেকগুলো। চলেন ফটোসে যাই, তাহলে বুঝতে পারবো।
সরিষার তেলের ডিজাইন ভাইয়াও করেছে তাহলে আমার মতো। কভার ফটো এখান থেকে আমি ওনাকে টোটাল হচ্ছে 3টা কভার ফটো করে দিয়েছিলাম। এই যে এরকম টাইপের, এইটা এইটা তারপর হচ্ছে এইটা আর হচ্ছে টোটালি 4টা কভার ফটো তাকে করে দেওয়া। এরপরে দেখেন এগুলো কিন্তু ওনার কালার চুজ ছিল ইয়েলো না, উনি একটু অরেঞ্জ ইয়েলো যে কালারটা এটা তার পছন্দের ছিল। আমি 2টাই করে দিয়েছি। যে একবার হচ্ছে এই আমি আপনাকে এই কথাটাই বলেছি যে আপনি একবার গ্রিনের মধ্যে ইয়েলো টেক্সট রাখলেন, আবার আরেকবার যে ইয়েলোর মধ্যে গ্রিন টেক্সট রাখলেন, এরকম 2টা কম্বিনেশন করে দিতে পারেন। এটাও হচ্ছে ভাগ করে দেওয়া। আর এটা উনি নিজে করেছে। এগুলো সে কিসে কাজ করে জানেন? ইলাস্ট্রেটর, ফটোশপে না, এটা সে পিপিটি কি বলে ওটার নাম কি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সে পাওয়ার পয়েন্ট এই কাজগুলো করে। উনি ফটোশপ ইলাস্ট্রেটরের না, এটা না, এটা উনি ঈদের সময় করেছে, আমি ঈদের সময় বিজি ছিলাম তাই। আর এটা হচ্ছে করে দেওয়া যে সে একটা ইমেজ এনে জাস্ট বসিয়ে দেওয়া। আর অন্য কিছু কাজ করেছিলাম, আসেন পোস্টের ইমেজে চলে যাই। কয়েকটা পোস্ট মশলাটা ভাইয়া করেছিল, এখানে চলে যাই। এই যে এখান থেকে যতগুলো, এই যে এই একটা, এই ইমেজটা থেকে এই পর্যন্ত যতগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে ভাইয়াকে আমি করে দিয়েছি। এই পর্যন্ত যে ওনারা বিছানার চাদর উঠাবে, তো অনেকগুলো কাজই করেছিলাম। তখন এই আমার এখানে কাজ ছিল যে আমি ইমেজগুলোকে কেটে কেটে এনে বসিয়ে পরে এই টেক্সটগুলোকে ঠিকভাবে বসানো। আমার এখানে কাজ জাস্ট একটা জিনিস করতে হয়েছে, সেটা কি, আমাকে ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটা হবে ডিজাইনটা করে আমি একটা আগে থিম দ্বারা করিয়েছি যে সব ঠিক থাকবে, এরপরে শুধু এই ইমেজগুলো কেটে এনে বসিয়েছি। ইমেজগুলো এই সবগুলো একটা করে পরে জাস্ট হচ্ছে কাজগুলোকে একটা একটা করে বসিয়ে করে দাও। আর আপনারা ফলো করতে পারেন, আমি বলবো যে ফেসবুকে সময় নষ্ট না করে, যেমন আরেকটা ই কমার্স সাইট আছে PRIOPOSH, ওদের পেজগুলোতে ঘুরলে আপনার একটা আইডিয়া আসবে যে আসলে কালার সেন্সগুলো কেমন হয়, তারপরে হচ্ছে আপনার ইমেজগুলোকে কি কালার দেওয়া যায়। একটু জাস্ট মাঝে মাঝে ঘুরে দেখবো যে ওরা আসলে যে ডিজাইনটা করছে কত সফট কালার নিয়ে। আপনি কোনো প্ল্যাটফর্মে কাজ করবেন, ই কমার্স সাইটে গ্রাফিক ডিজাইনার হিসেবে, আপনাকে তখন কি করতে হবে, যেরকম কোনো ডিজাইন দিল, সফট একটা কালার, দেখেন ওরা পিঙ্ক কালার ইউজ করেছে, একদম লাইটও না ডার্কও না, কিন্তু সফট একটা কালার সে ইউজ করেছে। ওদের কিছু কয়েকদিন আগে এই যে দেখেন এই ফোনের ইমেজটাই দেখেন, যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছে গ্রেডিয়েন্ট দিয়ে, দেখতে সফট, খুব সফট একটা কালার সে ইউজ করেছে, ভালো লাগছে। দেখেন সফট একটা কালারের মধ্যে তাদের কালার কম্বিনেশন গুলো আমরা হচ্ছে এইভাবে ঘুরে ঘুরে বিভিন্ন ইমেজ দেখবো যে কালার কম্বিনেশনটা কিভাবে করেছে। এটার মধ্যে ইয়েলো কালারটা সে চাইলে অন্য একটা কালার ইউজ করতে পারতো, হোয়াইট কালারটা আবার মাঝে মাঝে দেখবেন যে সেম কালারের উপরে যে ব্যাকগ্রাউন্ডে যে কালার টেক্সটগুলো প্রায় একই রকম কালার ইউজ করে, দেখতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে যে আসলে কাজটা কিভাবে করে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজগুলো মোটামুটি কি হয়েছে, ম্যাচ হয়ে গিয়েছে। আমার চোখে কোনো আছে না যে দেখতে খারাপ লাগছে, বিচ্ছিরি লাগছে না, তা কিন্তু লাগছে না।
ভালো লাগছে, সফট একটা কালার ইউজ করা। সফট কিছু কালার ইউজ করেছে। এই যে দিদারুল আছে, দিদারুল বলবে এই টি শার্টটা কিভাবে ডিজাইন করেছে। সেই টি শার্টটা ডেমো জেপিজি নিয়ে এসে, পিএনজি ইমেজ নিয়ে এসে জাস্ট এই যে প্রিয় শপের মকআপ হিসেবে কি করেছে, লোগোটা বসিয়ে দিয়েছে। এরপরে আরেকটা আসেন আপনার ইয়েলো আর হচ্ছে গ্রিনে দেখতে চেয়েছিলেন, কি জানি আমার ফুড। ওটার পেজে চলে যায়। এটা হচ্ছে আমার পরিচিত এক বড় ভাইয়ের করা, যে যার কথা মাঝে মাঝে বলি, সে হচ্ছে আপনার তার স্যালারি প্রায় 1L প্লাস, মানে 1 লাখ প্লাস পায়। দেখেন ইয়েলোর মধ্যেই কিন্তু সে গ্রিন কালারটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, এবং তার যে পোস্টের ইমেজগুলো দেখলেই সফট লাগে যে কিভাবে মাথা থেকে আসে, সেগুলো ফটোশপে করে যে সুন্দর করে একটা থিম বসিয়ে সে, আর উনি মোটামুটি ভালো ইসের আছে, একদম 3D থেকে শুরু করে সবকিছুই জানে, ভিডিও এডিটিং। কালারটাকে সে কিভাবে চুজ করছে আসলে এটা দেখতে হবে। যে দেখেন গ্রিন, আর উনি কিন্তু গ্রিন আর হচ্ছে ইয়েলো কালারেই কাজটা করছে। সো হাবিব স্যার ভয় পাওয়ার কিছু নেই যে কেমন লাগবে, ভালো লাগবে কিনা। আপনি কাজ করেন, কাজ করার পরে দেখবেন যে নিজের কাছেই তখন ভালো লাগবে যে না। আর একটু মন দিয়ে যদি আপনি দেখেন যে মন দিয়ে কাজ করছি, খুব সুন্দর লাগছে। এই যে এখানে দেখেন লীলা লেখাটা, সে কিন্তু লীলা লেখাটাকে কি করেছে, ভেক্টরে কনভার্ট করে নিয়েছে, বোঝাই যায় দেখলে। ইমেজ ট্রেস করেছে গ্রিন আর ইয়েলো। ইয়েলো কালারটাকে আমরা সবাই বলি খ্যাত কালার, আসলে ইয়েলো কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার, যে কোনো কালার ডিজাইনের সাথে ইয়েলো কালারটা খুব ফুটে ওঠে। বেস্ট অফ লাক, কাজ করেন। আর হাবিব স্যার ওনার সাথে কাজ করার পর ট্রাই করবেন যাতে পেমেন্টটা কিসের মাধ্যমে আসে, ব্যাংকের মাধ্যমে আসে, থাকলে অ্যাটলিস্ট আমরা পরবর্তীতে সেটা কাজে লাগাতে পারবো। আচ্ছা, বেস্ট অফ লাক। আর কোনো প্রবলেম হলে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করব হেল্প করার জন্য। জি জি অবশ্যই। তুষার কি খবর? ক্লাস করিনি কেন এতদিন? ম্যাম একটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখি। ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখবেন, তাহলে এটা ডিলিট করে দেই। জি ম্যাম, আর কোনো প্রবলেম নেই এখন। আমার একটা ছোট কোয়েরি ছিল। হ্যাঁ, বলেন। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোভন শুনতে পাচ্ছি। আচ্ছা হাবিব স্যার আগে কিছু বলো, উনি কি যেন বলতে চাচ্ছে, শুনি তারপর আপনারটা শুনছি। জি মানে ফটোশপের কাজ, এটা ফটোশপের কাজ কি এখন বলবো না পরে বলবো? আমরা এখন ফটোশপেই যাচ্ছি, আমি ইলাস্ট্রেটরটা অফ করে দিচ্ছি, বলেন।
আচ্ছা যেটা হচ্ছে ধরেন যে অনেক সময় আমরা ফেসবুকে অনেকে কমেন্ট করলে ধরেন যে ফটোশপে ওটা স্ক্রিনশট দিতে চাইলে সে কমেন্টের যে কমেন্ট করছে তার নামটা ব্লার করে দিতে চাই অথবা তার নামটা যাতে দেখা না যায় ওই জন্য হিজিবিজি হিজিবিজি করে দিতে চাই তাই না? তো আমি কালকে এই জিনিসটা করার ট্রাই করেছি আমাদের পেজের জন্য, বাট ওই ব্লার করলেও মনে করেন যে নামটা বোঝা যাচ্ছে। আমি চাচ্ছিলাম আরো বেশি ব্লার করা, তো আরো বেশি ব্লার করতে পারছিলাম না। তো ইউটিউবে টিউটোরিয়াল দেখার চেষ্টা করলাম, বাট খুব একটা মানে সুবিধা করতে পারিনি টিউটোরিয়াল দিয়ে। বুঝতে পেরেছি। আচ্ছা আমাকে তো- একটা ডেমো ইমেজ দিতে পারবেন? আমি তাহলে করে দেখাচ্ছি। জি জি আমি আপনাকে দেখাচ্ছি, আমি লাস্টে অন্যভাবে করেছি। শোভন বলেন। মানে আমি ইলাস্ট্রেটরে কোনো লগো নিয়ে গেলে ধরেন পিএনজি ইমেজ বা এসভিজি এগুলোর কি কালার চেঞ্জ করা যায়? হ্যাঁ, দেখালাম তো এতক্ষণ। কোথায় ছিলেন না, আপনি? আমি আসলে মিস করে ভিডিওটা ফার্স্টে থেকে দেখে আমি নিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ফার্স্টের দিকেই আমরা ওইটা দেখেছি আধা ঘন্টা। একটু জাস্ট ভিডিওটা দেখলেই বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে। ওকে। আমি হোয়াটসঅ্যাপে ছবিটা দিয়েছি। মানে এই লেখাটাকে আপনি মুছে দিতে চাচ্ছেন? মানে মানে এমন করতে যাচ্ছি, মানে এমন ব্লার করব যেটা হচ্ছে মানে এখানে আমি ধরেন যে ছাই কালার ইউজ করেছি, ছাই কালার তুলনা করে একদম ডিপ ব্লার ইউজ করা আর কি। ছাই কালারটা দেখতেও ঠিক কেমন লাগছে না অ্যাশ কালারটা, তো যখন চোখে না লাগে। ওইটা স্ক্রিনশট নিয়ে লাইভ শট দিয়ে করে দিতে পারেন। এই যে দেখেন মিস্টার সাকিব বুঝিয়ে দিয়ে দিল। না ঠিকই বলেছে, আপনি এটা অনেকভাবে করতে পারেন। আপনি পেইন্ট ব্রাশ নিয়ে করতে পারেন, যে আমাদের যে কম্পিউটারের পেইন্ট আছে না, একটা ডিফল্ট সফটওয়্যার থাকে পেইন্ট, অথবা ধরেন আপনার কিন্তু আপনি চাচ্ছেন একটু আমি ভেবেছিলাম ওটা দিয়ে করব, হ্যাঁ বাট হ্যাঁ, সেটা সেটা দিয়েও মানে ফটোশপ পারি, আমি কেন অন্য সফটওয়্যার বুঝতে ইউজ পেরেছি। করব বা ইয়ে করব, মানে ফটোশপ দিয়ে কি এটা করা যায় না? হ্যাঁ করা যায়। এরকম আর আচ্ছা কি ব্যাপার। দেখছি করে দেখা যায় যে আপনি চাইলে একটু স্টাইলিশ করেও দিলেন, হ্যাঁ ব্লারও করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আমি ফটোশপ অন হোক, তো মাথা খারাপ হয়ে যায় একটু পর পর। আর শোভন আপনি ভিডিওর ফার্স্টে ছিলেন না কেন? ফার্স্টে দেখিয়ে দিয়েছি, ভিডিওটা একটু হচ্ছে ফার্স্টে থেকে দেখে নেবেন। হ্যাঁ দেখে নেব নি আমি। হ্যাঁ, দেখলে বুঝতে পারবেন কালার চেঞ্জ করে কিভাবে, ভেক্টরে কনভার্ট করে কিভাবে, সবই পাবো। সাউন্ড বাইনা ছিল ম্যাম, সাউন্ড বাই কি চলে গেছে নাকি? আসছে যাচ্ছে, তার কারেন্টের নেটে সমস্যা। আচ্ছা আসছে দেখা যাচ্ছে। ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার সমস্যা আমার আর সাউন্ড বাইরেই, আর কারো কোনো প্রবলেম নাই। কি হয়েছে? ওই যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই প্রবলেমটা আমার সাউন্ড বাইরেই, এই কারণে সাউন্ড বাইরে খুঁজলাম আর কি যে আছে কিনা। না এটা তো হবে না, এটা তো আপনি নাকি এটা দিয়েই দেখাবো? ম্যাম এটা দিয়ে দেখাতে পারেন, অথবা আমি কি পিএইচডি ফাইলটা দিব আপনাকে? পিএইচডি ফাইল? পিএইচডি না, রিয়েল হ্যাঁ, এটা ইমেজটা দিলেও হয়। আচ্ছা এখানে যে কোনো একটা ভিজিট করলেও হবে, তাহলে যেগুলো তো করছি, ধরেন যে আপনি উপরে রিকমেন্ড সানিয়াস দেখাবো, এই লেখাটাও ব্লার করে ব্লার করে দেখালে দেখাচ্ছি। হবে। আচ্ছা ওকে ঠিক আছে। আমরা হচ্ছে এই যে এখানটায়
ব্লার টুলটা আছে। এটা যে করছিলাম বাট তারপর হচ্ছে আপনার ব্লার পড়া যায় করার কি দরকার, আহ, ব্রাশ মানুষ টুলটা সিলেক্ট করে আমি একটা সফট ব্রাশই নিয়ে নিলাম। অপাসিটি একদম বাড়িয়ে নিই 100, ফ্লোরটাকে বাড়িয়ে দিই 100, স্মুথিং করে দিই 100। এরপরে কালার, এখন কি কালার করতে চান আপনি সেই কালারটা এখান থেকে সাপোজ কালার ম্যাচিং করে আমি আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিলাম। ওকে, ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, ছোট করে নিই, যে আমি কি করতে চাই এই লেখাটাকে মুছে দিতে চাই, এরকমটাই তো। জি জি এরকমই বাট সেটা ব্লার চাচ্ছি আর কি, ব্লার যাতে পড়া না যায় এমন ব্লার, হ্যাঁ, খুবই ডিপ এখন- মানে ব্লার। এরকম নিয়ে অপাসিটি কমায় দেন তাহলেই তো হয়। না না অপোজিট না, আমি এখানে সফট ব্রাশ নিয়েছি, দ্যাটস ওয়াই আমি, ঠিক আছে হার্ড ব্রাশ নিয়ে নিই, আমি হার্ডনেসটা বাড়িয়ে দিই। এখন দেখেন যে আপনি যে কাজটা, যে এখান থেকে শুরু করে আপনি এটা কি করতে চাচ্ছেন, যে ধরেন এতটুকু করতে পারবে না, অথবা ব্রাশ আমি আরেকটু ছোট করে দিলাম, যে আমি এই জায়গাটা মুছে দিয়েছি, বুঝেই যাচ্ছে যে ব্রাশের মতো করে একটু শিপ ধরি নেই, শিপ ছেড়ে রেখে দিয়েছি, যে এই জায়গাটা সে পড়তে পারে। অথবা আমি এই পার্টটাকে কি করতে চাই, একটু ব্রাশটাকে বড় করি, যে এই চেহারাটাকে মুছে, যে ওর ফেসটা যাতে না পায়, ফেসটাকে ব্লক করে দিলাম। আর আমি এখান থেকে যদি সফট ব্রাশ নিই অথবা হার্ডনেস একটু কমিয়ে দিই, সাপোজ 50% রেখে করি, যে আমি এখানে ওর চেহারাটা কি করবো, যে হালকা করে একটু ব্লার হয়ে আসবে, এটা একদম সলিড ভাবে কাটছে, ব্লার হয়ে আসছে। আবার আরেকটা পার্ট আছে যে এখান থেকে ব্লার, ব্রাশটাকে ছোট করি, সেম ওয়ে, যে আপনি যখন ব্লারটাকে সিলেক্ট করছেন, এই যে এখান থেকে সফট ব্রাশ নিয়েছেন নাকি হার্ড ব্রাশ নিয়েছেন তার উপর ডিপেন্ড করে সে কাজ করবে। মোডের মধ্যে আসলে দেখবেন নর্মাল, ডার্কেন, লাইটেন অনেকগুলো মোড আছে। আমি নর্মালে রাখি স্ট্রেন্থ 50%, 50%-এ কি হয় দেখি, আমি যখন এটাকে কাজ করব, তেমন কিছু একটা হয় না, আমি হাই একদম সুপার সুপার হাই দিয়েছিলাম আর কি, তারপরে লেখা পড়া যায়। করা যাবে না, এটা অবশ্যই ইমেজটাকে হচ্ছে ব্লার করে 100% করে দিই, ডার্কেন। ও সরি, এই ব্লার টুলে হবে না, কারণ ব্লার কি করে, ডার্ককে আরো ডার্ক করে, হোয়াইটকে আরো হোয়াইট করে দেয়। সো এটা আসলে কাজ হবে না, আমরা যদি উল্টা করে দিই, দেখেন ডার্ককে সে ডার্ক করছে আর হোয়াইটকে আরো হোয়াইট করে দিচ্ছে। আর এই কাজটা, এটা দিয়ে কাজ করতে গেলে আপনাকে অনেকক্ষণ ধরে যে এরকম কম্বিনেশন করতে হবে, করতে করতে গিয়ে হচ্ছে এক সময় জি ম্যাম অনেকক্ষণ ধরে করেছি, তারপরে ধরেন যে মনে হচ্ছে না যে পড়া যাচ্ছে না। করা যাচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে করতে গেলে আপনাকে অনেকটা সময় নষ্ট করতে হবে, এই যে এরকম ডার্ক করে করে এখান থেকে কাজ করছি। So, আমি যদি এখান থেকে সিচুয়েশন অন করে দিয়ে দেখা করি, করা যায়। সো আমাকে এখানে কি করতে হবে, হার্ড ব্রাশ নিলেও মোডটাকে হচ্ছে আমি নর্মালে রাখি, এখান থেকে আমাকে ব্রাশ নিয়ে তখন কি করতে হবে, যে এই জায়গাটাকে মুছে নিতে হবে, যে এখানে দেখেন এরকম টাইপের কিছু একটা করতে হবে, আদারওয়াইজ পসিবল না। আপনি ব্রাশ টুল নিয়ে করেন, দেখবেন। ওকে, পারবো। আচ্ছা ম্যাম বুঝতে পেরেছি, মানে একদম ডিপ ওরকম ব্লার আর কি সম্ভব না, এমনি ব্রাশ টুল দিয়ে আর কি কালার চেঞ্জ করে হ্যাঁ, আপনি ব্রাশ টুল দিয়ে করলেন, দেখেছি, যেমন ব্রাশ টুল দিয়ে আপনি ব্ল্যাকটাকে নিয়ে, যে আমি এটার কালারটা চেঞ্জ করে দিতে চাই, এটা করে তারপরে আবার হচ্ছে এখান থেকে অপাসিটিটা, যে যে কন্ট্রোল জেড, আমি একটা লেয়ার নিয়ে নিলাম, এবার ব্রাশ টুল নিলাম, যে আমি এই লেখাটাকে মুছতে চাই, ধরলাম, ওকে শেপ ধরে রেখেছি। আপনি চাইলে এখানে আবার একটু ফিল কালারটা আমি হালকা একটু কমিয়ে দিই, এই যে দেখেন লেখাটা দেখা যাচ্ছে।
পিছে পিছে। এখানে এসে তখন ফিল কালারটাকে কি করব, ফিল কালারটা অন থাকুক, অপোজিটে আপনি হালকা একটু কমিয়ে দিয়ে দেখতে পারেন যে 95% এখানে করে দিলাম। এরকমটা করে কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে হাবিব স্যার? জি ম্যাম, ঠিক আছে। আরেকটা যেন কে কি বললেন? মিস্টার সাকিব, জি ম্যাম। কার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? ম্যাম যে কোনো একটা ফটো নেন, একটু কঠিন দেখে ম্যাম। আপু হুম, আপু আমার একটু যাওয়া লাগতেছে। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ তো অনেক কিছুরই আছে, কার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? একটা ইমেজ দিলে তো করে দিতে পারি, অথবা কাজ দিলাম উনি কে সবাইকে। ছিলেন? ও সঞ্জিতা ম্যাম, জি উনি জি জি। যে 51 ব্যাচের। ও আচ্ছা আচ্ছা। এখন কোনো অফিসিয়াল কেউ নাই। না না, অফিসিয়াল কেউ আসলে তো কথা বলবে ওই রিলেটেড। ভাই একটা ইমেজ দেন না কেউ। শাওন ভাই আপনার কাছে না অনেক ফটো আছে, ফটো? দেন। ওই ভাই ফটো তো রাখছেন। ফটো তো আমার কাছে আছে কত, কাজের ফটো। ও ভাই আপনার কাছে আছে কোনো আচ্ছা ফটো? ভাই, আমার কাছেই আছে, আমি বের করছি। আমি দেখাচ্ছি, নো প্রবলেম। কেমন ফটো, মানুষওয়ালা না এমনি? হ্যাঁ সেটাই আর কি, কি ফটো চাচ্ছেন দেখেন এখানে আছে অনেক ফটোই আছে। ম্যাম ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এডিটের ক্ষেত্রে কি কাজ দেয় হচ্ছে, মনে করেন অফিসের ব্যাকগ্রাউন্ড, একটা টেবিলের পিছনে ব্যাকগ্রাউন্ড, ওটা ব্যাকগ্রাউন্ডটা একই থেকে একটু কালার চেঞ্জ করে দেয়, একটু এডিট করে বাদ দেয়, ওইগুলো আর কি। এরকম টাইপের এটা করতে পারেন। হ্যাঁ হ্যাঁ এটা নেব। এরকম টাইপের নিতে পারেন।
আচ্ছা, মিস্টার সাকিব কি চাচ্ছে? সাকিব চাচ্ছে যে এই লেডিস যে বসে আছে, জি ম্যাম, এইটুকু ঠিক রেখে কি পিছনে যে গ্লাসের এটা ছবিটা আছে, হয়তো এটা বাদ ওটা দিয়ে আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, তাই তো চাচ্ছেন? এখন আমরা ma'am। এই ব্যাকগ্রাউন্ডটা ফার্স্টে তো আমাদের কাজ হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, অনেকটা প্রসেস আছে, অনেকগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভের টুলস আছে। কি কি আছে? এই যে এখানে তিনটে টুলস চিনি, ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, তিনটা। এখানে আবার আছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, আর 2020 যারা ইউজ করছেন তাদের আবার আরেকটা এক্সট্রা টুল আছে। তো আমি এটা বাদ দিলাম, আমি কুইক সিলেকশন, ম্যাজিক, দুইটা, টোটাল পাঁচটা। পাঁচটা হওয়ার পর এখানে আসি, আসার পর এই যে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, কয়টা হলো? আটটা। এখানে পাঁচটা, 6, 7, 8। আর এখানে মোস্ট পপুলার পেন টুলে যদি কেউ কাজ না পারেন, এখনো ফ্লেক্সিবল না হয়, আমি বলবো যে আপনারা আপনাদের মোস্ট অফ টাইম পেন টুলের পিছনে ইউজ করেন। কারণ কি, এটা যে কি পরিমাণে কাজে লাগবে, আপনি অন্যান্য যত টুলস দিয়ে সিলেকশন করেন না কেন, পেন টুলের মতো পারফেক্টলি আসলে সিলেক্ট করতে পারবেন না। এটা এত ইম্পর্টেন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট। তো এখানে আছে পেন টুল, টোটাল 9টা টুলস হলো। এই 9টার মধ্যে আপনার যেইটা ভালো লাগে, যেটা দিয়ে মনে হয় যে আপনি পারফেক্ট কাজ করতে পারেন, আপনি সেই টুলটা দিয়েই আপনি কাজ করেন। আমার পেন টুল ভালো লাগে, আমি পেন টুল দিয়ে খুব সহজে কি করতে পারি, সিলেকশন করতে পারি। জাস্ট আমি পেন টুল দিয়ে করে নেব। পেন টুল দিয়ে যে পাথ মোডে কাজ করতে হবে। হ্যাঁ, পাথ মোডে রেখে কাজ করতে হবে। আমি কিসে আছি? আপনি শেপে ম্যাম, পাথ মোড আর শেপ মোড ডিফারেন্ট কি? পাথ আমি মোড এটা হচ্ছে কখনো চেঞ্জ লেয়ারে করি কাজ না। করে, শেপ মোড হচ্ছে কালার নিয়ে কাজ করবে। পাথ মোডে রেখে কাজ করলে কোনো কালার আসবে না আমাকে, আমি সেটাকে সিলেকশনে কনভার্ট করতে পারবো। বাট শেপ মোডে নিয়ে কাজ করলে, সিলেকশনে কনভার্ট করলে জাস্ট কালার অ্যাপ্লাই করতে পারবো। ওকে। ওকে ম্যাম বললে হবে না। এই পেন টুলের ক্লাস করেছি, সেই ক্লাস আবার দেখবেন। কালকে আমি আপনাকে পেন টুলের কাজ করাবো, মাইন্ড ইট। ওকে ম্যাম। ভিডিও আবার ভালো করে দেখবেন, পাথ মোড কি, শেপ মোড কি। পাথ মোড, শেপ মোডের মধ্যে অনেকগুলো পার্ট আছে, সেগুলো দেখে অল্টার ধরে হ্যান্ডেল ডিলিট করে দিলাম, এতটুকু পার্টকে রাখি, এই পার্টটাকে সিলেক্ট করি, আর জুম করে নিয়ে যদি কাজ করি তাহলে কি হবে, সুন্দরভাবে নিতে পারবো। আপাতত আমরা জাস্ট একটু নর্মাল করে নিলাম।
শিফট ধরে শিফট ধরে আপনাদেরও কি এমন হয় অল্টার ধরে ছোট বড় করলে? এটা একা একাই কাজ করে। শিফট ধরে আমি কেটে নিলাম। এই যে দেখেন পাথ মোডে থাকলে কি হচ্ছে, কন্ট্রোল এন্টার দিলে সাথে সাথে সিলেকশনে চলে আসছে, এই যে সিলেকশন হয়েছে। বাট শেপ মোডে থাকলে এটার সিলেকশন হলে কালার অ্যাপ্লাই হয়ে যেত। আমি কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে দিলাম, দেওয়ার পর ডিলিট করে দিই। ও সরি, বিকজ লেয়ারে যেতে হবে। এটা কি স্মার্ট অবজেক্ট হয়ে আছে, আমাকে কি করতে হবে, নরমাল লেয়ারে ক্রিয়েট করতে হবে, রেস্টিরাইজ লেয়ার। এখন আমি ডিলিট করে দিই। ওকে, ডিলিট। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন সরিয়ে দিলাম। এটুকুটাই তো হলো। আমি ইমেজটাকে আরেকটু বাম পাশে সরিয়ে দিই, এখানে চলে যাই, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ইমেজটা কি আছে, বসে আছে। সিরিজ না, আমরা একটু ন্যাচারাল কিছু নিলে ভালো লাগবে আসলে। সাপোজ এমন টাইপের একটা ইমেজ নিয়ে আসি, কপি ইমেজ, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে একটু বড় করি সাইজে, এন্টার। লেয়ারটাকে নিচে নিয়ে আসি, ওকে, কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করি। বেশি বড় করলে ভালো লাগে নাকি, মানে একটু সেট করে বসাবো। ঠিক আছে, মিস্টার নাম কি, সাকিব। ম্যাম ম্যাম এই যে ব্যাকগ্রাউন্ড আমি ডিলিট করে দিয়েছি, ওটা তো সাদা ছিল, এখন ওই ব্যাকগ্রাউন্ডটাই থাকবে, কিন্তু আমি একটু ব্লু করে দিতে চাই, বা অন্য একটু মানে সাদার মধ্যে অন্য অন্য একটা কালার নিতে চাই, হ্যাঁ সেটাও আছে। এটা মেবি আপনার 8 বা 9 নাম্বার ক্লাসে দেখানো হয়েছিল, যে একটা ইমেজ নিয়ে এসেছিলাম, একটা মেয়ে ফটোগ্রাফি আর কি। মেয়ের পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, আলিয়া ভাটের জামার কালার চেঞ্জ করে হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে ইমেজ অ্যাডজাস্টমেন্টই দেখিয়েছিলাম, ওইটা বা তারপরের ক্লাসটাতে, যে ব্যাকগ্রাউন্ডে কি ছিল, সবুজ কালারের ঘাস। আমরা সেটাকে কি করে দিয়েছিলাম, ব্লু কালার করে দিয়েছিলাম, তারপরে হচ্ছে রেড কালারে কনভার্ট করেছিলাম। ব্যাকগ্রাউন্ড কিভাবে করা যায়, এই সেম জিনিসটাই আপনি যে কথাটা বললেন,
এখন তো আবার যাও ইমেজটাকে নিয়ে আসো। ম্যাম উনি এটা মনে হয় এমনি জাস্ট একটা শেপ নিয়ে মানে এই ইমেজটা পিছনে দিয়ে দেন, জাস্ট ওটাই মনে হয় যাচ্ছে উনি। না না, যেটা ছিল ব্যাকগ্রাউন্ড যেটা ছিল আমি আরেকটা বলছি। শুধু ব্যাকগ্রাউন্ডের কালারটাই একটু মানে বাড়িয়ে কমিয়ে দেওয়া আর কি। হ্যাঁ ওইটাও মূলত করা যাবে, ওই ফটো এডিটিং এর কাছে এগুলাই আসে, পাওয়া যায়। ওইটাও করা যাবে। ক্লাসগুলো যেখানে আটকে যাচ্ছি সেখানেই দেখেন, প্রত্যেকটা ক্লাসের নিচে ডেসক্রিপশন দেওয়া আছে কি কি কাজ আমরা করেছি। হ্যাঁ, জাস্ট ওই ভিডিওটা আরেকবার যদি একটু দেখে নিই তাহলে আর এই প্রবলেমটা হয় না। হ্যাঁ, আর এটা কি করছি, কপি করব। ম্যাম ম্যাম ভিডিওটা মানে ক্লাসটার নাম কি ছিল? ওই যে ওটা ছিল কালারের হেয়ার মাস্ক, হেয়ার কালার চেঞ্জ। ও আচ্ছা আচ্ছা। আপনার হচ্ছে লিপ কালার, হেয়ার কালার চেঞ্জ করেছিলাম। হেয়ার কালার আপনি তারপর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, এরকম কিছু একটা ছিল। ওইখানে Okay, ma'am. যেভাবে আমরা কাজটা করেছি সেম প্রসেসে হচ্ছে এখানে করব। কই ইমেজটাকে নিয়ে আসি, ফটোশপে ছেড়ে দেই। ওকে, বড় করি। এগুলোকে ওকে, ইমেজটাকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, রেস্ট্রিক্ট করে রাখি। এই যে মেনু বার, মেনু বারের সিলেক্ট, সিলেক্ট থেকে কালার রেঞ্জ, কালার রেঞ্জে চলে আসবো। কিন্তু এইটা করতে গেলেই তো সমস্যাটা হবে, ফুজিনেসটাকে কমিয়ে দিই। ওকে, সিলেকশন টুল দিয়ে জাস্ট ওর এই কালারটাকে সিলেক্ট করলাম। এরপরে প্লাস দিয়ে আমি ওর বডির কালারটা সিলেক্ট করে নেব, দেখি কি কি আসে। চেষ্টা করব জাস্ট বডি কালারটা নেওয়ার জন্য। ড্র্যাগ করছি, জাস্ট মাউসে ড্র্যাগ করছি। ওকে, এতটুকু নিলাম। আমি এখান থেকে ফুজিনেসটা বাড়িয়ে দিই, 30 করে দিই। 30 বেশি হয়ে যায়, 20 করে দিলাম, না 10, 10 করে দিলাম। ওকেতে প্রেস করি, সিলেকশন হয়ে যাবে। এখন সিলেকশন যতটুকু হয়েছে, ও আচ্ছা, আপনি কি চাচ্ছেন যে শুধু এই পিছনের বাইরের টুকুর কালার চেঞ্জ হবে, তাই না? তার মানে হ্যাঁ ম্যাম, শুধু বাইরের গ্লাস আর পর্দা। তাহলে এখানে দুইটা পদ্ধতি করা যায়, একটু চোরের পদ্ধতি বলেন। হ্যাঁ, চোর পদ্ধতি কি বলা যায়? আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, আপনি একটু কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন। আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাব, কি কালার করতে চান একটা কালার করে নেই, সলিড কালার দিয়ে। ধরেন আপনি রেড কালারে কনভার্ট করতে চাচ্ছেন, এই কালারটা কনভার্ট করতে চান। ওকে, ইমেজটাকে উপরে নিয়ে আসি। না, এই ইমেজটাকে না, এটার আই অন করে দেবো, এটার আই অফ করে দেবো। ইমেজটাকে উপরে নিয়ে আসি। ওকে, এভাবে রাখলাম যে এটাকে তখন আপনি রিজলভ, ডার্কেন, মাল্টিপল, কালার ব্রান, লিনিয়ার ব্রান, ডার্কার, লাইটেন, স্ক্রিন, কালার ডাল, ওভারলে, হার্ড লাইট, ভিড লাইট, কি করতে চাচ্ছেন এটা করে দিন। ডিফারেন্সটা ভালো লাগছে।
যে আপনি এখান থেকে তখন কালারটাকে কি করতে পারবেন, চাইলে চেঞ্জ করে নিতে পারেন। না আমার মনে আছে এটা এরকম যায় হ্যাঁ, এরকমই জি ম্যাম, এটাই আর কি, যে পিছনের কালারটা একটু অপাসিটি বাড়ায় কমায় ওটাই আর কি। অপাসিটি বাড়ানো কমানোর নেই। ঠিক আছে ম্যাম, আপনি যেটা দিছেন ওইটাই, এটাই আর কি, মানে শেপ ওইটাই থাকবো, হালকা অন্য আমি জাস্ট কালারের ইমেজটাকে কাজ কপি থাকবে করে আর কি কপি একটু। করে নিয়ে একটা কি করলাম, এটা কিন্তু ওই যে আই অন অফ করে দেখেন, এটা কিন্তু এই ছাড়া, ব্যাকগ্রাউন্ড ছাড়া, এই যে ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজটা হ্যাঁ। ছিল, ওই যে আমি ক্লিপিং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে এটাকে নিলাম, আর অন্য আরেকটা যে ছিল ইমেজ সেটাকে হচ্ছে সলিড কালার লেয়ার দিয়ে মাস্কিং করে দিয়ে কাজটাকে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, জি ম্যাম, ঠিক আছে। ওকে ম্যাম, এটা ঠিক। ম্যাম হুম, বলেন। যে আমার আমার মাঠে একটা ইভেন্ট দেখেছিলেন না ম্যাম, ওই যে বিছানাটা দূরে হুম, ওটা ওটা কিভাবে একটু দেখাবেন যদি। ওটা কিভাবে করেছি? জি জি এটা কাইটটা কিভাবে করে আর সুন্দর করে বসাইছেন ওইটার জন্য দেখেন আমরা যখন কাইটটা বসাই কেমন জানি বোঝা যায় যে কাটা আমি যায়। এগুলো পেন টুল দিয়ে কেটেছি ভাই, এই যে দেখেন আমি দেখাই। তবে ওইটা তো আমার সফটওয়্যার স্লো ছিল, আমি সব পেন টুলে করি। আমি খুব কম, আসলে একদম ট্রু বলতে, যে সিলেকশন টুল, তারপরে ইরেজ, এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এগুলো আমি খুব কম ইউজ করি। আমি অল টাইম কি করি, যেমন এই যে গত পরশুদিনে একটা কাজ করে দিলাম, দাঁড়ান দেখাচ্ছি। রাফি ভাই কোথায়? রাফি ভাই, ভাই উনি আমাকে ইমেজ দিয়ে দিয়েছিল মেইলে। এগুলো সব হচ্ছে আমি আগে ফটোশপে এই ইমেজগুলোকে কেটে কেটে নিয়ে কনভার্ট করে নিয়েছি। ইমেজে চলে যাই, এই যে ইমেজ, ওনাকে সব আলাদা করে হচ্ছে, এই যে উনি আমাকে এই ছবিগুলো দিয়ে দিয়েছিল। বেডশিট, যে টোটাল 10টা বেডশিট স্যাম্পল বলেছে যে ওনার এরকম টাইপের একটা লাগবে, যে এটা তার ভালো লেগেছে একটু সিম্পলের মধ্যে। আবার কি কি লেখা হবে সে আমাকে যে ভিতরে যে লেখাগুলো হবে এই লেখাগুলো দিয়ে দিয়েছিল, যে এই লেখাগুলো আমার লাগবে, ভিতরে তুমি এই লেখাগুলো ইউজ করতে পারো। আর এটাকে কিভাবে কেটেছি, আমি সবগুলো পেন টুল ইউজ করে কেটেছি। ফার্স্টে হচ্ছে ইমেজটাকে নিয়ে এসে বেড কি একটাই, মানে একটার উপরে বারবার আপনি চেঞ্জ করেছেন নাকি ওরা বেডশিট চেঞ্জ করেছে? না না, ওরা ইমেজ দিয়েছে, ছবি দিয়েছে, তারা বারবার ও ছবি আচ্ছা তুলেছে, আচ্ছা। ছবি তুলে আমাকে ছবি পাঠিয়ে দিয়েছে। বলছি বেডশিট কি কি হবে দেন, ওনাদেরই ছিল। তখন আমি এটাকে কি করেছি, যে পেন টুল দিয়ে জাস্ট বেডের যে পার্টগুলো আমার প্রয়োজন আমি ওই পার্টগুলোকে রেখে বাকিগুলো দিই। তবে এটাকে হচ্ছে আপনি যত জুম করে নেবেন, মানে আমি হচ্ছে জুম করে কাজ করি, জুম করে নিলে একদম শেপগুলো পারফেক্ট ভাবে নিতে আমার জন্য সুবিধা হয়। এইভাবে আচ্ছা ম্যাম, এই হ্যান্ড টুলের শর্টকাটটা কি যেটা ইউজ করলেন স্পেস, এই যে মাত্র? কিবোর্ডের স্পেস, আচ্ছা। স্পেস, স্পেস ধরে রাখলে হ্যান্ড টুলটা চলে আসে। একদম ফার্স্ট ক্লাসে অথবা সেকেন্ড ক্লাসে এগুলো বলা হয়েছিল। ওকে, আমি অল্টার ধরে হ্যান্ডেলটাকে কেটে দেব। অথবা এটা দরকার নেই, আমি এটা রাখতে চাচ্ছি না। ওকে, স্পেসটা ধরে এতটুকু রাখতে চাচ্ছি, এটা একটু ঢেউ হবে। হ্যান্ডেলটাকে কেটে দেই।
আপনাকে ফটোশপে আসতেই হবে। ইমেজ রিলেটেড কোনো কাজ হলে কাটাকাটির জন্য ফটোশপে আসতে হবে। এই যে ইমেজ ট্রেস দেখলাম, এই ইমেজটাকে যদি ট্রেস করেন তাহলে কি ভালো হবে সাকিব? পারফেক্ট ভাবে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো? পারবো না কিন্তু। তখন আমাকে এই ফটোশপে কিন্তু আসতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। এতটুকু রাখি। ম্যাম অনেক সময় কাটার পরে ওই যে একটু একটু থাইকা যায় না, ওইগুলো পরে কি দিয়া লেয়ার মাস্কিং পারেন না? লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক করেও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এই যে একটু আগে মেয়েটাকে যে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, ওইটা কিন্তু আমি আরেকটা ভাবে কাজ করতে পারতাম। এই হ্যান্ডেলটা কাটতে হবে, তা না হলে সোজা হচ্ছে না। ম্যাম এইভাবে কাটার পরেও অনেক সময় একটু একটু থাইকা যায়, হ্যাঁ মানে সাদা। তারপরে ওইটাই আমি বলতেছি যে হ্যাঁ, ওইটা বুঝতে কিভাবে পেরেছি। করবো করে। ওইটা অনেকগুলো পদ্ধতি আছে। ইরেজার টুল জানি আমি, তারপরে সিলেকশন টুল জানি, এরপরে ধরেন আমি হচ্ছে ওই যে লেয়ার মাস্কিং এর কথা বললাম, দেখাচ্ছি, ওয়েট করেন, আমাকে একটা জাস্ট একটু কাটতে সময় দেন। ধরেন কোনো কারণে ভুলে আমি এই যে এতটুকু রয়ে গেল, হ্যাঁ এতটুকু আমার রয়ে গেল ভুলে, অথবা কাটতে গিয়ে প্রবলেম হতেই পারে। আমি এতটুকুকে রাখলাম, শিফট ধরে এতটুকু রাখি। অবশ্যই পাথ মোডে থাকবে, কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেকশন চলে আসবে। এরপরে রিভার্স করে দিতে চাই, তাহলে কি হবে, মানে আমি এই খাটটাকে রাখতে চাই, বাকিগুলোকে ডিলিট করব, কন্ট্রোল শিফট আই ইনভার্স করে দিলাম। তারপর ডিলিটে প্রেস করলে ডিলিট হবে না, কারণ স্মার্ট অবজেক্টে আছে। রাইট বাটনে ক্লিক, রেস্টিটাইজ করে নেই। এখন আপনি ডিলিট করে দেন, কন্ট্রোল ডি সরিয়ে দেন। তো এইভাবে কাটার পরেও মাঝে মধ্যে দেখবো যে একটু কোনাকানি থেকে যেতে পারে, যেমন এই যে এখানে একটু কোনা থেকে গেছে, আবার এই যে এখানে একটু কালো শো করছে, তাই না? এটা কিভাবে করা যায়, আমি এখান থেকে যে লেসো টুলে গেলে লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক টুল জানি, সিলেকশন টুল এখান থেকে জানি, অথবা আপনি সরাসরি এখান থেকে ইরেজার টুলটা নিয়ে আসেন। এসে এখানে আসি, আসার পর ব্রাশটাকে একটু ছোট করে দেই, ব্রাশটাকে ছোট করে দিয়ে যে কোন পার্টটাকে আপনি ডিলিট করতে চান ওই পার্টটাতে যাই, যে এতটুকু মুছে ফেলতে চাই মুছে ফেলেন। তো এই কাজটা করতে গেলে হবে কি, দেখেন একটু আঁকা বাঁকা হতে পারে। সো আমি এখানে কি করব, আমি এখান থেকে যে পলিগন টুলটা আছে, কারণ সব জায়গায় যে সব টুলস কাজে লাগবে বা একটা দিয়ে ইরেজার টুল দিয়ে যে করতে গেলে একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, সো এখানে আমার ইরেজার টুল কাজ করবে না। আমি পলিগন টুল দিয়ে এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর এই জায়গায় একটা ক্লিক করব, এতটুকু একটা ক্লিক করব, এটা এনে এখানে ম্যাচ করে দেব, সিলেকশন জাস্ট ডিলিট, ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাচ্ছে। আবার আমি যে এখানে ক্লিক করব, যে আমি এতটুকু ডিলিট করে দিতে চাই, ক্লিক ক্লিক এনে ম্যাচ করে সিলেকশন হবে, ডিলিট করে দেব, চলে গেছে। এই যে এতটুকু পার্ট রয়ে গিয়েছিল, আপনি কতটুকু রাখতে চাচ্ছেন অতটুকু রাখেন, সিলেক্ট করেন, ডিলিট করেন, বুঝতে পেরেছি যে আপনি এখানে চাইলে এতটুকু রাখেন, ডিলিট করেন। তো ডিজাইন আনার পর এত সূক্ষ্ম জিনিস আসলে চোখে ধরা পড়ে না। এমনি দিয়ে দিলেই হয়। আর একটু শ্যাডো মেরে যেত আর কিছু লাগে না। আচ্ছা ওকে।
তারপরে হচ্ছে এইটাতে চাইলে আমরা এখন কি করতে পারি, যে পিছনে একটা নিচে হালকা একটু ড্রপ শেড ইউজ করে দিতে পারি, রাইট বাটনে ক্লিক, ব্লেন্ডিং অপশন। আমি হালকা বুঝাই যাচ্ছিল মানে যাতে খুব বেশি বোঝা না যায় এরকম টাইপের একটা হালকা নিচে ড্রপ শেডও দেব। ও ব্লেন্ডিং অপশন, কাম কাম, ওই যে ড্রপ শেডোতে যাই, ড্রপ শেডো ওপেন হওয়ার ড্রপ শেডোতে ক্লিক করি, ড্রপ শেডো ওপেন হওয়ার পর মাল্টিপল না, আমি এখানে নরমাল করে দেব, অপাসিটিটা একদম বাড়িয়ে দিই, প্রয়োজনে আমরা পরে কি করে নেব দেখি, কোনটাকে বাড়াই, কোন পাশে আছে। ও স্প্রেড করে দিই, একটু বাড়িয়ে দিই, তা না হলে বোঝা যাচ্ছে না, সাইজটাকে বাড়ান, পরে আমরা কাজ করব। এই অ্যাঙ্গেলে যাচ্ছি, তার মানে 90 ডিগ্রি হচ্ছে এখানে, 180 ডিগ্রি আসবে এখানে, হচ্ছে মাইনাস ওয়ান 10, স্প্রেড রাখলাম 5, স্প্রেড দিলাম 2 0, এটা দিলাম 2 0, হালকা একটু যে ড্রপ শেডো করেছে, আর বাকি কিছু রাখলাম না, দিয়ে আমি ওকেতে প্রেস করব। ওকে, এটা কি করব, ব্যাকগ্রাউন্ডের চোখটাকে বন্ধ করে দেব, ব্যাকগ্রাউন্ডের চোখ বন্ধ করে দিয়ে ফাইল থেকে সেভ অ্যাজ, সেখান থেকে আমি পিএনজি তে বের করে নেব, যে কোথায় সেভ করতে চাচ্ছেন ওই পার্টটাতে আসবে, আসার পর এখানে চলে যাব পিএনজি, এই যে পিএনজি ইমেজ সিলেক্ট করব, সেভ করি। ওকে, ডেস্কটপে চলে যাই, এই যে দেখেন পিএনজি ইমেজ চলে আসছে। এরপর আমি এটা যখন ইলাস্ট্রেটরে কাজ করেছি, জাস্ট আমি শুধু ইলাস্ট্রেটরে ফার্স্টে কি করেছি, এরকমটা করেছি। এখন তো আমাকে তাহলে আবার ইলাস্ট্রেটর অন করতে হবে, রাফি ভাই করি। এই যে আমি ইলাস্ট্রেটরে ফার্স্টে এই যে লেখা দেখুন সবগুলো আমি পরে জাস্ট একটা বানিয়ে সবগুলোকে কপি করেছি, কপি করার পর একটার মধ্যে কি রেখেছি, একটা জাস্ট ফাইল ক্রিয়েট করেছি, যে ডান পাশে এই লেখাটা হবে, বাম পাশে লেখা হবে, এবং পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে এই যে ইয়েলো আর গ্রিনের মধ্যে সার্কেল দিয়ে সব ঠিক রেখে, এরপরে ফটোশপে এসে ইমেজগুলোকে জাস্ট কেটেছি, কাটার পরে সবগুলো এনে একটা একটা করে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে কাজ। ঠিক আছে তুষার? জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, আরেকজন যেন কি বলতে চাচ্ছিলেন? চলেন প্রেজেন্ট দেই। $54 ব্যাচের দিদারুল জি ম্যাম, আছি তো। আছেন? তুষার 2টা ক্লাস করি নাই, ভেরি ব্যাড। সারোয়ার সাকিব
শোভন কুমার, শান্ত, শাওন পাটোয়ারি। আর কে আছে? ম্যাম প্রেজেন্টের উপরে ল্যাপটপটা দেওয়ার জন্য একটু সুপারিশ। ম্যাম আমি আছি। এই চুপ থাকেন। আমি কে? আপনি লিখেছেন ম্যাম? হ্যাঁ, শাওন, নয়ন, শোভন, সাকিব, সাব্বির, হাবিব, তুষার আর 54 ব্যাচের দিদারুল। আর কেউ? ম্যাম শরীফ ভাই কি একদমই ক্লাস করে না হন? করে, এই যে একদিন আসে, 2 দিন আসে না, একদিন আসে 2 দিন আসে না। আপনাদের ব্যাচের আপনারা যোগাযোগ করেন না কেন? আমি যোগাযোগ করছিলাম গতকালকে, তার মন বসতেছে না। সে 25-26 তারিখের পরে আবার ভালোভাবে প্রত্যেকদিন ক্লাস করবে, তখন তো ক্লাসেই শেষ হয়ে যাব। না, ক্লাস শেষ হবে না, তখন তো আর্নিং। সে তখন জাস্ট প্র্যাকটিস করবে, কি বলি, প্র্যাকটিস তো না, মানে কাজ করবে, আর্নিং করে দেখাবে, মনিটরিং ক্লাসে থাকবে। অনেকে প্র্যাকটিস করতে পারছে না, অনেকগুলা ইলাস্ট্রেটরের অনেকগুলা প্র্যাকটিস করতে পারছে না, এই কারণে এখন মনে বসতেছে না। একটু ঝামেলা ছিল কয়েকদিন, দৌড়াইছে কোথায় জানি, এই কারণে 25 তারিখের পরে আর কি আবার শুরু করবে। ম্যাডাম 51 ব্যাচে মিথুন আছে? ও আচ্ছা, মিথুন কখন আসছেন? না আছি তো ম্যাডাম। হ্যাঁ, আপনি একবার আসছিলেন, খেয়াল করিনি। মিথুন স্যার আপনাকে খুঁজে পাচ্ছে না। আপনি আপনার টিম লিডারের সাথে যোগাযোগ করেন না কেন? ম্যাম তুষার বলেন। ম্যাম শুনছেন? শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম পেজের যে কভার পেজগুলো করেন, কভারের জন্য যে ছবিগুলো করেন, এটার সাইজটা কত? আমি যে সাইজ বাইরে দেখাচ্ছি, হয়তো ল্যাপটপ হয়, হয়তো কম্পিউটার হয়, ল্যাপটপ হলে মোবাইল হয় না, মোবাইল হলে ল্যাপটপ। আচ্ছা, ওকে, গুড। আসেন, এটা নিয়েও একটু কথাবার্তা বলি। এই যে দেখেন, আমি এখানে ব্যাকে চলে যাই। এটা আপনাকে আগে থাকতেই ক্রিয়েট করে রাখতে হবে। আপনার নিজের জন্য বলেন বা অন্য কাজের জন্য। আমার এখানে যে এফবি ফটোতে যাই, না সরি এফবি ফটো না, সরি। ওরে লোডিং নিতেই থাকবে। এই যে আমি ফাইল নামে একটা দেখছেন, ফাইলে চলে যাই। ফাইলে যাওয়ার পর নো সরি, এটাও না, কোথায় লিখেছি, জিডি এলিমেন্টসে যাই। ব্রাশ, এই যে এফবি ফটো সাইজ, এখানে চলে যাই। এখানে হচ্ছে কভার ফটো সাইজ, এফবি গ্রুপ কভার ফটো সাইজ, এফবি পেজ কভার ফটো সাইজ। আমি কভার ফটো সাইজটা অন করি। অন করার পরে এখানে হচ্ছে ওই যে আমরা ওয়েব টেমপ্লেট ডিজাইন করার সময় বলেছিলাম রেসপন্সিভ। আপনাকে রেসপন্সিভ করে নিতে হবে। আপনি গুগলে গিয়ে যখন সার্চ দিবেন যে এফবি কভার ফটো সাইজ, ওখানে দেখবেন অনেকগুলো সাইজ আসবে। দেখেন আমি এরকম সাইজ করে রেখেছি, মানে আমার মনে রাখার জন্য, সেফটি এরিয়া দিয়ে। এটাকে আমরা সেফ জোন বলছি। কারণ কি, এই যে সেফ জোনে আমার সব টেক্সট এবং যে ইমেজটাকে আমি হাইলাইট করতে চাই, ইমেজগুলো থাকবে। আর এই পুরোটা একদম পুরোটা হোয়াইট কালার দেখা যাচ্ছে, এই পুরোটা হচ্ছে আমার ডেস্কটপ ভিজিবল অন ডেস্কটপ বাট আনভিজিবল অন মোবাইল। মানে এই যে এই পার্টটুকু দেখতে পাচ্ছি বামে এবং ডানে, এই পার্টটুকু সহকারে সম্পূর্ণটুকু ডেস্কটপে আমি দেখতে পাবো, কারণ ডেস্কটপের মনিটর অনেক বড় থাকে, ডেস্কটপে আসবে। বাট এই পার্টটুকু কোথায় আসবে না, মনিটর এই মোবাইলে আসবে না, মোবাইলে আসবে জাস্ট এই এতটুকু। এখন এতটুকু যে আসবে যখন আমি ডেস্কটপে দেখছি, এই যে এখান থেকে শুরু করে, আমি একটা শেপ নিয়ে নিই তাহলে বুঝতে পারবো। এই যে এখান থেকে শুরু করে এতটুকু,
এত স্লো হইলে কেমনটা লাগে। Okay, এই যে এতটুকু, এই পুরোটুকু কি হবে, পুরোটুকুর মধ্যে এই যে এতটুকু দেখতে পাচ্ছেন, এই এতটুকু হচ্ছে আমার ডেস্কটপের, এই পার্টটুকু হচ্ছে ডেস্কটপে ভিজিবল হবে। ম্যাম এইটুকু ডেস্কটপ নাকি শুধু ফোনের জন্য? ডেস্কটপ কন্ট্রোল টি তাহলে ফোন কতটুকু দেখাচ্ছি। এই এতটুকু পার্ট হচ্ছে আপনার ডেস্কটপে ভিজিবল হবে, আর যখন মোবাইলে দেখবো তখন তো এই ডেস্কটপে যখন দেখছি তখন কিন্তু এই উপরের পার্টটুকু আসবে না, এই উপরের পার্টটুকু বাট যখন আমরা ফোনে দেখছি, এটাকে ছোট করে দেই, যখন ফোনে দেখছি তখন হচ্ছে এই যে এই পার্টটুকু আসবে, এই পার্টটুকু আসবে। বিষয়টা ক্লিয়ার? সো আমি আগে থাকতে ক্রিয়েট করে রাখি কেন, যে ফটোশপে যদি কোনো কিছু হয় আমি এই মেজারমেন্টটা ধরে করি। এই মেজারমেন্টটা হচ্ছে আপনার টোটাল 1280 আর কত যেন ধরে করেছিলাম। লেয়ারসে চলে যাই। ম্যাম শেয়ার করে দেন এটা আমাদের। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি, দিয়ে দিব। আবার আরেকটা আছে, দেখাচ্ছি। এটা তো আমি ফটোশপে করে রেখেছি, আবার আরেকটা ইলাস্ট্রেটরও কিন্তু করে রাখা, ইলাস্ট্রেটরও করে রাখা আছে। সেটা কোথায় আছে একটু খুঁজতে হবে, কোনটার ভিতরে যেন রেখেছি। ওই ডেস্কটপ চেঞ্জ করার ফলে প্রবলেম হয়ে গেছে যে কোথায় যে কি রেখেছি, কারণ এতদিন একটা ইউজ করেছি, এখন আবার আরেকটা মনিটরে চলে আসছি, কোথায় কি রাখছি খুঁজতে সমস্যা হচ্ছে, খুঁজে খুঁজে এক একটা চলে আসছে। আমি দিয়ে দেবো, ইলাস্ট্রেটরও করা আছে আমার। এখান থেকে আসে, চলে যাই, এখানে লেখেন, যেমন আপনি ইউটিউবের জন্য কভার পেজ বানাতে চাচ্ছেন, লেখেন ইউটিউব, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ এটা হচ্ছে বিরাট বড় একটা ইমেজ, আপনার 250 মানে 250 ইমেজ পিক্সেল বাই এত পিক্সেল হয়। সেফটি এরিয়া জাস্ট কতটুকু দেখেন, একটু ঘাটাঘাটি করলেই কিন্তু হয়ে যায়। সেফটি এরিয়া হচ্ছে এই যে ভিতরের এতটুকু, এই যে রেড কালার মার্ক দেখা যাচ্ছে, এতটুকু সেফটি এরিয়া। এর মধ্যে হচ্ছে আপনার টেক্সট এবং হাইলাইটেড কোনো ইমেজ থাকলে এখানে রাখতে হবে। এই পুরোটুকুর মধ্যে পিসি জোন, মানে এই পুরোটুকু দেখতে পাবে হচ্ছে পিসিতে, এই যে বাম পাশে, এটা দিয়ে দেখাই, এই যে টোটাল ইমেজটা, এই টোটাল ইমেজটা হচ্ছে ডেস্কটপে ভিউ হবে টোটালটা 2560 423। হাইট ঠিক থাকবে, সবার ক্ষেত্রে হাইট ঠিক থাকবে, জাস্ট ওয়াইডে ডিফারেন্স। এই টোটালটা হচ্ছে ডেস্কটপে দেখতে পাবেন। ট্যাবলেটে নিলে হচ্ছে এই যে একটু ডার্ক ব্লু কালার, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আপনি ট্যাবলেটে দেখতে পাবেন। আর মোবাইল ভিউতে রেসপন্সিভ হচ্ছে এই যে হালকা ব্লু কালার, আকাশি কালার, এতটুকু হচ্ছে মোবাইলে। তো আমরা যখন কাজ করি তখন হচ্ছে এই যে এই পার্টটুকু নিয়ে এর মধ্যে হচ্ছে আমার প্রত্যেকটা থাকে। এটা মনে হয় আমি রেখেছিলাম, ইউটিউব কোথায় আছে, ইউটিউব, আচ্ছা সরি, এখন আবার ইলাস্ট্রেটর অন করতে হবে। এই যে ইউটিউব ব্যানার, এটার মধ্যে হচ্ছে এই যে যখন ব্যানার গুলো করি তখন হচ্ছে এই যে মাপটা দেওয়া আছে, আমি সাইজটা দিয়ে দেব, সমস্যা নেই, ঠিক আছে, টেনশনের কিছু নেই। আর চাইলে আপনারা নিজেরাও ক্রিয়েট করে নিতে পারেন, যে একটা ফাইল বানিয়ে রেখে দিলাম, জাস্ট এই শেপগুলো নিয়ে ফাইলের সাইজটা কত বানিয়ে রেখে দিলাম, যে যখন আমি যে কাজটা করব সাইজটাকে মেজারমেন্ট করে নেব। আপনি তো কষ্ট করছেন, আর শুধু শুধু আমরা নিজেরা কষ্ট করব। খারাপ, আল্লাহ। আপনি আমাকে দিয়ে দেন প্লিজ।